জেলায় জেলায় গরম এবং চরম অস্বস্তিকর আবহাওয়া, কাঠফাটা রোদে নাজেহাল রাজ্যবাসী। আর তার মধ্যেই খুশির খবর এবারে শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আর এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। হট অ্যান্ড হিউমিড ওয়েদারটাও আপনার কিন্তু 12 তারিখে নেই, মানে মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান বা বীরভূম ওগুলোতে কিন্তু থান্ডারস্টর্মের ইয়ে রয়েছে। তো আহ, তো কথা হচ্ছে যে 13 তারিখ পর্যন্ত একটু অস্বস্তিকর পরিবেশ থাকছে। 14 তারিখে আপনার এই যে ধরুন সারা সব কটা জেলাতেই আমরা ওয়াইড স্প্রেড রেনফলও দেওয়া হয়েছে, তার সাথে থান্ডারস্টর্মও দেওয়া হয়েছে। তার মানে নিশ্চয়ই ওই দিনে টেম্পারেচার ডাউন হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে 50%, ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে হচ্ছে কিন্তু 50%-এর থেকে থেকে বেশি এরিয়াল কভারেজ। আপনি যে কোনো একটা জেলা নিন, সেই জেলাতে আমি যদি বলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড, তার মানে ওই জেলার 50%-এর থেকে বেশি এরিয়াতে আপনার ওটাকে আমরা কি করে করি, মানে তার মানে কি, মনে করুন ওখানে যদি 10টা অবজারভেটরি থাকে, 10টা 10টা অবজারভেটরি থাকে, তাহলে মোর দ্যান 5 অবজারভেটরি শুড রিপোর্ট রেনফল, তখন আমরা বলবো ওটা ফেয়ারলি ওয়াইড। মঙ্গলবার দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি বজায় থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদ। দুদিনে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 13 তারিখ পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে থাকবে বলেও জানানো হয়েছে। কিছু জেলায় মৃদু তাপপ্রবাহের কবলে পড়বে, 2-1টি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা এবং ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যে থাকবে। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে 14 তারিখের আগে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশেরও সম্ভাবনা থাকছে। বুধবার এবং বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যা বর্ষা সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মৌসুমী অক্ষরেখা আহমেদনগর, নিজামবাদ, সুকমা, মলকানগিরি, বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখা অন্য অংশ ইসলামপুরে থমকে রয়েছে। মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশ জুড়েই ঢুকে পড়বে মৌসুমী বায়ু। আগামী 24 ঘন্টায় মহারাষ্ট্র, মুম্বাইয়ে, বাকি অংশ এবং তেলেঙ্গানায় সমগ্র অংশে মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যাবে। আর এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শুনবো। আগামী কয়েকদিন ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে, বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েভ থাকবে, এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে হিটওয়েভও থাকবে, এবং এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড। আপনারা দেখতে পাবেন উইকের প্রায় 50% অফ দ্য ডেজ, ইভেন মোর দ্যান 50% অফ দ্য ডেজ ইন দ্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো, নয়তো সিভিয়ার হিটওয়েভ, অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার। এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং, তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া পেতে পারি। কারণ কথা হচ্ছে যে মনসুন কিন্তু ঢোকার এখনো পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না। 14 তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন, 14 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না। আফটার 14 তো মনসুন যদি না ঢোকে, তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা সেই জিনিসটাই। এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ব্রিফ। নর্থ বেঙ্গল সিচুয়েশন সেম। সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র 4টি জেলায়, মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান এবং সাউথ 24 পরগনা, বাকিগুলি শুষ্ক। 12 তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম। সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল আজ হচ্ছে 2টি বর্ধমান,
মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া। বাকি জেলাগুলি শুষ্ক। 13 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলাতে, সব থেকে উত্তরের জেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো বলছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। 14 তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম, দ্যাট ইজ 5টা উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড, নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, দক্ষিণ দিনাজপুর মালদায় স্ক্যাটার্ড। সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি, স্ক্যাটার্ড রেনফল। ঠিক আছে। 14 গেল। 15 তারিখে নর্থ বেঙ্গলে খালি 5টি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং সেটা 16 তারিখেও। তার মানে 15 এবং 16 তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। তো ওই কারণেই আপনাদের আমি বলেছি যে 14 তারিখের আগে মনসুন আসার কোনো ইয়ে নেই, বুঝা যাবে। রেনফলের ডিস্ট্রিবিউশন থেকে ওই রকমই মনে হচ্ছে আর কি। আমাদের মডেল সাজেস্ট করছে ওই দিন বৃষ্টিটা হবে, কারণ বর্ষা বলার জন্য না আমাদের, যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে বলছি, গত পরশু দিন পুনাতে আমার বাড়ির কাছেই 10 সেন্টিমিটার রেনফল আমার মেন অফিসে, যেখানে আমার বাড়ি সেখানে 7 সেন্টিমিটার রেনফল, কিন্তু পুনাতে আমরা কিন্তু মনসুন অনসেট করাইনি। বৃষ্টি হলেই মনসুন নয়, আরো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এই জন্য পুনা মনসুন হয়, এমনকি আজও নয়। অনসেট মনসুন যে অনসেট লাইন সেটা কিন্তু পুনা দিয়ে পাস করে। 14 মানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আছে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি 14 তারিখ পর্যন্ত তো আমরা এই দেবো যে আপনাদের কি বলে এখনই ওয়ার্নিং দেবো, সেখানে দেখবেন 14 তারিখে একদম হোয়াইট স্প্রেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে। আর এগুলো হচ্ছে মনসুন আসার ইঙ্গিত, বুঝতে পারছি, কারণ আপনাদের একদিন বলেছিলাম আমি যে যখন মনসুন ঢোকে একটা লাইন আমরা ড্র করি, ওটাকে বলি আমরা নর্দার্ন লিমিট অফ মনসুন। নর্দার্ন লিমিট অফ মনসুনের নর্থ সাউথের যে স্টেশনগুলো আছে না, ওর কাছাকাছি যে স্টেশন, ওগুলোতে খুব থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়। তো দিস ইটসেলফ ইন্ডিকেট যে ওটা আসছে, মনসুন আসছে আর কি। হ্যাঁ। তো এনিহাও তার মানে দক্ষিণবঙ্গে মনসুন এবারে ডিলে হয়ে গেল আর কি, অনসেটে ডিলে হয়ে গেল। ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে আজকে হেভি রেনফল ওয়ার্নিং আছে 5টি উত্তরের জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।